ভোলায় বিয়ের দাবিতে কলেজ ছাত্রের বাড়িতে অনশনে বসেছেন এক স্কুল ছাত্রী। বাসায় তরুণকে না পেয়ে ওই তরুণী ক্ষিপ্ত হয়ে ওঠেন। তাকে ঘরে ঢুকতে না দিলে এক পর্যায়ে তিনি হাতুড়ি দিয়ে তালা ভেঙে ভিতরে প্রবেশ করেন। তার হাতুড়ি আক্রমণের বিপরীতে প্রেমিকের বোন ধারালো ছোড়া নিয়ে হাজির হন। দুজনের কথার লড়াইয়ের এক সময় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ওই তরুণীর অভিযোগ, তার প্রেমিক রাব্বি তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে তার সাথে একাধিকবার শারীরিক সম্পর্কে লিপ্ত হন। এক্ষেত্রে তিনি রাজি না হলেও ওই তরুণ তাকে শারীরিকভাবে ঘনিষ্ঠ হতে বাধ্য করেন। ওর সাথে আজকে দীর্ঘ 3 বছরের সম্পর্ক। ও আমারে বিয়ার আগ্রহ দেখা, ও আমারে শো করছে, ওর বোনের বাসায় নিছে আমারে, যা করা দরকার ও আমারে তা করছে, আমি ওরে না বলছি, ও আমারে অনেক জোর জবরদস্তিভাবে আমাকে এগুলো করানো হয়েছে। এই কাজে নিজের বাসায় নিয়ে রাব্বির বোনই তাকে সহায়তা করেন। আজ তার সেই বোনই তাকে মেনে নিচ্ছে না বলে অভিযোগ তরুণীর। জানা যায় ওই এলাকার ইসমাইল মোল্লার ছেলে রাব্বির সাথে ওই তরুণীর 3 বছরের সম্পর্কের বিষয়টি রাব্বির পরিবার জানত। তার পরিবারের সদস্যরা আশ্বস্ত করেছিলেন যে তাকেই তারা ছেলের বউ হিসেবে ঘরে নিয়ে আসবেন। সম্পর্কের বিষয়টি পারিবারিকভাবে জানার কারণেই ওই তরুণী রাব্বির সাথে শারীরিকভাবে ঘনিষ্ঠ হন। তবে বিয়ের কথা উঠলে প্রেমিকের পরিবার বেঁকে বসে। আমার ভাই সাথে রিলেশন করছে, হ্যাঁ রিলেশন করছে, ঠিক আছে, তাই আমার ভাই তো এখন বাসায় নাই, তাইলে আমার বাইরে ওই নিয়ে আইবো, তাহলে আমরা ঘরে ঢুকতে দিব। তোর মা সরাই দেন, তোর আমার দাবি করতে কেন? তোর মাকে এই মহিলাকে ওইটা টাকা রাখতে কর, আর আমি মায়ের আমার ছিল মানে ভাই কি কইছে? এই ব্যাপারে স্কুল পড়ুয়া ওই তরুণীর ভাষ্য, রাব্বি আমাকে বারবার বিয়ের প্রলোভন দেখাতো। তার পুরো পরিবারও আমাকে বলেছে আমাকে ওর বউ বানিয়ে বাড়িতে নিয়ে আসবে। সেখানে তারা এখন কেন এমন আচরণ করছে? শারীরিক সম্পর্কের বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, বিয়ের প্রলোভন দেখিয়ে আমার সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করে সে আমার পা ধরে আমাকে তার বোনের বাসায় নিয়ে যায়। ওর বোনই সে সময় আমাকে তার বাসায় নেয়, এরপর জোর জবরদস্তি করে আমাকে বাধ্য করে। এখন এসব কিছু তারা ভুলে গেছে। কোন সাহসে তারা এমনটি করলো? দেশটাকে কি তারা মগের মূল্য পেয়েছে যে যা ইচ্ছা তাই করবে? তরুণী জানান, তার প্রেমিকাকে অনশনের জন্য এই বাড়িতে আসতে বলেছিল, কিন্তু এখানে এসে তিনি প্রেমিক কিংবা তার মা বাবা কাউকেই পাননি। তার একজন বোন এই বাড়িতে ছিলেন এবং তিনি তার সাথে খারাপ ব্যবহার করেছেন। তিনি বলেন, 2 দিন যাবৎ আমি বাসার সামনে বসেছিলাম। বাসায় ঢুকতে গেলে তারা আমাকে বাজে কথা শোনায়। আমার মাকে তুলে তারা কটু বাক্য উচ্চারণ করে। এক পর্যায়ে ধারালো ছোরা নিয়ে তার বোন আমার প্রাণ নেওয়ার হুমকি দেয়। এরপরই আমার মাথা গরম হয়ে যায়। ওই তরুণী আরও বলেন, এত কিছু হয়ে গেল তবুও তারা তাদের ছেলেকে সামনে আনতে সাহস পাচ্ছে না। এরা কেমন পরিবার তা তো এটা থেকেই টের পাওয়া যায়। তাদের গোটা পরিবার আমাকে দেখে পালিয়ে বেড়াচ্ছে। আমার কথা হলো, তাদের যদি কোনো দোষ না থাকে তবে তারা কেন পালিয়ে বেড়াচ্ছে? সামনে এসে কথা বলুক। তিনি আরো বলেন, আমাকে এখানেও নিয়ে আসা হয়েছে। বিয়ের আশ্বাস দিয়ে রাব্বি আমাকে বলে আমি এলে তার মা মেনে নেবে, তাই আমি এক কাপড়ে এখানে চলে আসি। আসার পর দেখতে পেলাম সে সহ তার গোটা পরিবার পলাতক। বোন সহ কিছু মুরব্বি কেবল বাসায় আছেন। তারাও আমাকে ঘরে ঢুকতে না দিয়ে দরজা বন্ধ করে রাখেন। এদিকে ওই তরুণী দরজা ভাঙতে হাতুড়ি নিয়ে সামনে এলে রাব্বির বোন ধারালো ছোড়া নিয়ে বাসা থেকে বের হন। এ সময় দুজনের মাঝে কথা কাটাকাটি হয়। সবশেষে হাতুড়ি দিয়ে ঘরের তালা ভেঙে ওই স্কুল পড়ুয়া তরুণী প্রেমিকের বাড়িতে প্রবেশ করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের বিরতি এখনো মেটেনি। ডেস্ক রিপোর্ট, ফাল্গুনী টেলিভিশন, ঢাকা।